আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির হলাম। সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমাকে অনেকে মেসেজ করেছেন কিংবা জানতে চেয়েছেন ইতালি থেকে এবং কি বাংলাদেশ থেকে যে কীভাবে ইতালিতে খুব তাড়াতাড়ি বৈধ হওয়া যায়। আজকে জানাবো আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর। তো আগে জানতে হবে বুঝতে হবে যে ইতালিতে আপনি অবৈধ কারা অবৈধ বা অবৈধ আপনি কীভাবে হবেন। অনেকে আছে এই স্পন্সর বিষয়ে এসে অবৈধ হয়ে যায়। হ্যাঁ, আসলে কথাটা সত্য। এখন স্পন্সর বিষয়ে আপনি কীভাবে অবৈধ হবেন সেটা হচ্ছে আপনি স্পন্সর বিষয়ে ইতালিতে আসলেন। আসার পরে যদি আপনি মালিক খুঁজে না পান বা মালিক যদি আপনাকে রিসিভ না করে, সেক্ষেত্রে আপনি কাগজ করতে পারবেন না। কারণ মালিক ছাড়া আপনি কাগজ করতে পারবেন না, তখন আপনি অবৈধ হয়ে যাবেন। তারপরে আপনি কৃষি বিষয়ে আসছেন। কৃষি বিষয়ে সাধারণত একটা নির্দিষ্ট সময়ের জন্য আসা হয় ইতালিতে, যে 6 মাসের জন্য আপনি আসলেন ইতালিতে, 6 মাস পরে আবার দেশে চলে যাবেন। তো এই 6 মাসের ভিতরে যদি আপনি কাগজ করতে না পারেন স্থায়ীভাবে, তখন আপনি অবৈধ। আরেকটা বিষয় হচ্ছে আপনি ইতালিতে বিভিন্ন দেশ ঘুরে অবৈধভাবে ঢুকছেন বর্ডার ক্রস করে, তখনও আপনি অবৈধ। এখন এই বিষয়টা হচ্ছে যে আপনি এই বিষয়গুলোতে অবৈধ হওয়ার পরে আপনি কিভাবে বৈধ হবেন। সেটা হচ্ছে প্রক্রিয়া নাম্বার হচ্ছে 1। সেটা হচ্ছে আপনি স্পন্সর বিষয় যদি ইতালিতে এসে যদি মালিক খুঁজে না পান বা মালিক যদি আপনাকে রিসিভ না করে, তো সেক্ষেত্রে আপনি প্রথমত চেষ্টা করবেন মালিক খোঁজার জন্য বা মালিকের সাথে কীভাবে যোগাযোগ করে কাগজটা করা যায়। সেক্ষেত্রে যদি আপনি মালিক খুঁজে না পান কিংবা মালিক যদি আপনাকে রিসিভ না করে, তাহলে আপনি ব্যক্তিগত উকিলের সাহায্য নিতে পারেন। ব্যক্তিগত উকিলের মাধ্যমে আপনি মামলা করে ইতালিয়ান সরকারের কাছে মামলা করে আপনি বৈধ হতে পারেন। আরেকটা হচ্ছে কৃষি বিষয় আপনি অবৈধ হওয়ার পরে, সেটা হচ্ছে আগে যেটা বলেছি সেটাই। আপনি 6 মাস পরে আপনি যখন অবৈধ হয়ে যাবেন, তখন আপনার ব্যক্তিগত কোনো উকিলের মাধ্যমে আপনি এই মামলা করবেন। মামলা করার পরে উকিলের সহযোগিতা নেবেন। তো এক্ষেত্রে আপনি কৃষি বিষয়ে অবৈধ হওয়ার পরে আপনি চাইলে ক্যাম্পের দ্বারস্থ হতে পারেন বা ক্যাম্পে আশ্রয় নিতে পারেন। তো ক্যাম্পে কীভাবে আশ্রয় নেবেন সে সম্পর্কে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করব। এখন যেটা বলতেছি সেটা হচ্ছে আপনি ক্যাম্পে আশ্রয় নেবেন। ক্যাম্পে আশ্রয় নেওয়ার পরে ক্যাম্প কর্তৃপক্ষ আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে, খাওয়ার ব্যবস্থা করে দিবে, বা আপনি ব্যক্তিগতভাবে উকিলের মাধ্যমে উকিলকে ধরে আপনি যে কাগজ করতেন সেটা ক্যাম্প আপনাকে করে দিবে। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার আছে। আসলে নির্দিষ্ট কোনো সময় বলতে সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটা 2 মাস, 1 মাস বা 6 মাসের ভিতরে আপনি কাগজটা পেয়ে যাবেন, এরকম কোনো বিষয় নাই। আচ্ছা, আপনার ক্যাম্প কর্তৃপক্ষ যদি আপনার প্রতি তাড়াতাড়ি কাজ করে, আপনার কাজটা দ্রুত করে, তাহলে সেক্ষেত্রে দ্রুত পাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি অবৈধভাবে ক্রস করে বা লিবিয়াতে, সাধারণত লিবিয়া দিয়ে বা আপনার সমুদ্র দিয়ে যারা সাধারণত ইতালিতে প্রবেশ করে, এরা আসলে ক্যাম্পের দ্বারস্থ হতে হয় না, কারণ ওদেরকে সরাসরি পুলিশ রিসিভ করে। পুলিশ রিসিভ করার পরে ওদেরকে ক্যাম্পে পাঠায় দেয়। আর আপনি যদি লিবিয়া বা অন্য অন্য কোনো সমুদ্র দিয়ে না এসে যদি আপনি বাই রোডে আসেন, সেটা হচ্ছে লিবিয়া বাদে আপনি সার্বিয়া দিয়ে, রোমানিয়া দিয়ে বা অস্ট্রিয়া দিয়ে অন্য কোনো দেশে যদি হয়ে আপনি ইতালিতে আসেন, তো সেক্ষেত্রে আপনাকে ঠিক সেম তাই করতে হবে। সেটা হচ্ছে আপনাকে ক্যাম্পের দ্বারস্থ হতে হবে। এই আর কি বিষয়। তো আসলে কতদিন সময় লাগে, আসলে এই প্রশ্নের উত্তর যদি আমি বলতে চাই, তাহলে আপনার বলতে হয় আমাদেরকে 2024 সালের পর থেকে 2024 সালে মার্চের পর থেকে ইতালি সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে যারা নতুন মামলার আবেদন করবে তাদের কমিশন খুব তাড়াতাড়ি হবে, এবং কমিশন ইতালিতে মামলা করার খুব 1 থেকে 1.5 মাসের ভিতরে কমিশন হবে, এবং কি পরবর্তী 1.5 মাসের ভিতরে রেজাল্ট দিয়ে দেবে। তো টোটাল আপনি মামলা করা 3 মাসের ভিতরে আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো যাদের কমিশন ভালো হয়, যারা কমিশনে পজিটিভ আসে, তারা ইতালিতে বৈধতা পায়। আর যারা যাদের কমিশন নেগেটিভ আসে, তারা পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এই হচ্ছে বিষয় আর কি।